হ্যালো বন্ধুরা, আপনাদেরকে হাফিজ বেঙ্গলি সমাধান ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আইটিআই স্কলারশিপ নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। যারা এবার আইটিআই নতুন ভর্তি হয়েছো, তোমরা ভাবছো যে আইটিআই স্কলারশিপ ফর্ম ফিল আপ করবো। তোমাদের জন্য বলি, তোমরা কোন স্কলারশিপ ফর্ম ফিল আপ করবে এবং কোন স্কলারশিপে কত টাকা পাবে, কোন স্কলারশিপ ফর্ম ফিল আপ করলে টাকা পাবে না, এই নিয়ে কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। যখনই আমরা এই রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো তোমাদেরকে প্রথমেই বলি, আইটিআই থেকে ছাত্রছাত্রীরা যে স্কলারশিপ ফর্ম ফিল আপ করে সব থেকে বেশি টাকা পায় সেটি হচ্ছে ওএসিস স্কলারশিপ, বা যেটাকে বলা হয় এসটি এসসি ওবিসি স্কলারশিপ। পেয়ে যায় বছরে 3.5 থেকে 4.5 হাজার টাকা। যদি হোস্টেলে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত পেতে পারে। আর যারা রেগুলার যাওয়া আসা করে, অর্থাৎ বাড়ি থেকে কলেজে যাওয়া আসা করে, তারা কিন্তু 3,500 থেকে 4,500 টাকায় কিন্তু পাবে। এটা কিন্তু এম গ্রুপের ক্ষেত্রে, আর ই গ্রুপের ক্ষেত্রে কিছুটা কম হবে। তো এই ওএসিসি স্কলারশিপ এসটি এসসি ওবিসিরাই শুধুমাত্র এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, বাকি অন্যরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এবার আসবো, আইটিআই ছাত্রছাত্রীরা কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারবে? উত্তরটা হলো না। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের 2022-23 নিয়ম অনুযায়ী যে এলিজিবিলিটি রয়েছে, সেখানে কিন্তু আইটিআই ছাত্রছাত্রীরা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করতে পারবে না। তবে তোমরা কলেজে গিয়ে স্কলারশিপ ডিপার্টমেন্টের যে স্যার আছে সেই স্যারের সঙ্গে তোমরা যোগাযোগ করবে, সেই স্যারই কিন্তু সঠিকভাবে তোমাদেরকে বলতে পারবে। তবে এতটুকু বলতে পারি যে আইটিআই ছাত্রছাত্রীরা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে শুধু কি আইটিআই স্টুডেন্টরা শুধুমাত্র ওএসিসি স্কলারশিপ আবেদন করতে পারবে আর অন্য কোনো স্কলারশিপ আবেদন করতে পারবে না? আইটিআই স্টুডেন্টরা অবশ্যই অন্য স্কলারশিপ আবেদন করতে পারবে। যেমন সংখ্যালঘুদের ক্ষেত্রে শিখ, জৈন, খ্রিস্টান এবং মুসলিমদের ক্ষেত্রে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করতে পারবে। এখানে সবার ক্ষেত্রে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, যে স্কলারশিপ পোর্টালটি আছে, সেই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে কিন্তু এখানে সমস্ত ছাত্রছাত্রীরাই কিন্তু আবেদন করতে পারবে। এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবার সমস্ত কলেজে কিন্তু এটি রেজিস্টার থাকে না। তাই তোমরা যে কলেজে পড়াশোনা করছো অবশ্যই সেই কলেজে গিয়ে যে স্কলারশিপ ডিপার্টমেন্টের স্যারের কাছে গিয়ে খোঁজ নিবে যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওই কলেজে কিন্তু রেজিস্টার আছে কি। যদি রেজিস্টার থাকে তাহলে তোমরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদন করতে পারবে। এবার একটি সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, আইটিআই স্টুডেন্টরাও কিন্তু কলেজে বা স্কুলে পড়াশোনা করে। তাহলে কি তারা দুই জায়গায় কি স্কলারশিপ ফর্ম ফিল আপ করতে পারবে? আইটিআই স্টুডেন্টরা যদি কলেজে বা স্কুলে পড়াশোনা করে থাকে তাহলে কিন্তু তোমরা দুই জায়গায় স্কলারশিপ আবেদন করবে না। তোমরা যেখানে ভালো বুঝবে, অর্থাৎ যে স্কলারশিপে টাকা বেশি পাবে, কলেজে যদি স্কলারশিপে টাকা বেশি পাও তাহলে কলেজে তোমরা করবে। যদি আইটিআই থেকে তোমরা টাকা বেশি পাও তাহলে আইটিআই স্কলারশিপ করবে। তোমাদের যেটি ভালো হবে সেই স্কলারশিপটাই কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। এখানে আরেকটি কথা, যদি তুমি কলেজ থেকে স্কলারশিপ ফর্ম ফিল আপ করো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করে কিন্তু তুমি আবেদন করতে পারবে। আর যদি তুমি আইটিআই থেকে করো তাহলে কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ করতে পারবে না। এবং তুমি যদি স্কুলে 11-12 পড়াশোনা করো তাহলেও কিন্তু তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফর্ম ফিল আপ করে কিন্তু তুমি টাকা পেতে পারো। অর্থাৎ তোমরা যেটা ভালো বুঝবে সেটাই কিন্তু করবে। এবং যে তোমরা পড়াশোনা করছো সেই কলেজে স্কলারশিপ স্যারেদের সঙ্গে কিন্তু একটু যোগাযোগ করেই কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করবে। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি কিন্তু সিলেক্ট করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিও।